আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6-এর অনুশীলনী 2.1 এর একের দাগের অঙ্কগুলো সমাধান করব। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একের দাগের কোশ্চেনে কী আছে, দেখো নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করো। এখানে আমাদের 5টা অঙ্ক আছে। প্রথমে আমরা কয়ের অঙ্কটা করবো। কয়ের অঙ্কটা দেখো কী আছে, 25 ও 35। দেখো আমাদের অনুপাত কখন হয়, অনুপাত যখন আমাদের দুটো একই জাতীয় রাশি হয় তখন তাদের অনুপাত করতে পারি আমরা। দুটো যদি আলাদা জাতের রাশি হয় সেগুলো আমরা অনুপাত করতে পারবো না। তাহলে প্রথম অঙ্কটা আছে, দেখো কয়ের অঙ্কটা 25 ও 35। এই দুটোই কেবলমাত্র একটা সংখ্যা, মানে 25ও একটা সংখ্যা, 35ও একটা সংখ্যা। এরপর কোনো একক দেওয়া নেই, সেই জন্য এই দুটোর আমরা অনুপাত করতে পারবো। তাহলে কয়েকটা কী হবে, দেখো আমাদের 25 কী লিখবো আমরা, 35, এই কথাটা লিখবো। ঠিক আছে, এবার অনুপাত করার জন্য আমাদের কি করতে হবে, এই দুটোকে ভাগ যায় এমন কিছু দিয়ে আমাদের ভাগ করতে হবে দুটোকেই। ঠিক আছে, দুটোকেই দেখতে পাচ্ছি আমরা 5 দিয়ে ভাগ যাবে। এই 25টাকেও 5 দিয়ে ভাগ যাবে, 35টাকেও 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে হয় আমাদের 5 দিলাম, আর 35কে 5 দিয়ে ভাগ করলে হয় আমাদের 7। তাহলে হয়ে গেল 5:7। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 5:7। বুঝা গেল। এবার দেখো ক্ষয়ের অঙ্কটা কী আছে, দেখো ক্ষয়ের অঙ্কটা আছে, দেখো আমাদের 7/1/3, 7/1/3 ইস্টু 9/2/5। তাহলে প্রথমে আমাদের এই ভগ্নাংশটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, মানে এই পূর্ণটাকে ভাঙবো। তাহলে কি করছি দেখো, আমরা 3 আর 7 গুণ করবো, নিচে 3 আছে 3টা লিখে দিলাম। এবার 3 আর 7 গুণ করে উপরে একটা যোগ, তার মানে হচ্ছে 3 × 7 + 1 লিখলাম। এটাও তাই হবে আমাদের, নিচে 5, 9 × 5 + 2। ঠিক আছে, তার মানে কি এই দুটো গুণ করে উপরটা যোগ। ঠিক, তাহলে পরের লাইনে কী হচ্ছে দেখো, আমাদের নিচে 3 আর উপরে 3 7 কে 21 আর 1 যোগ করলে 22, 22/3 ইস্টু দিয়ে এখানে হবে নিচে 5 আর উপরে 5 9 45, 45 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 47, 47/5। এরপর আমরা কাটাকুটি করব। যদি কাটাকুটি যায়, দেখো আমাদের এখানে কাটাকুটি ভগ্নাংশের কাটাকুটি নিয়ম হচ্ছে এই উপরের সাথে আমাদের এই উপরে কাটা যাবে, আর এই নিচের সাথে এই নিচে কাটা যাবে। দেখতে পাচ্ছি আমাদের কোনো কিছু কাটা যাচ্ছে না, তখন কী করবো, আমরা কোনাকুনি গুণ করব। 22 আর 5 গুণ করব, আর 47 আর 3 গুণ করব। গুণ করলে কত হচ্ছে দেখো আমাদের 22 × 5 = 47 × 3। দেখো এটা কাটাকুটি যাচ্ছে না, সেই জন্য কী করবো, 22 আর 5 গুণ করে আমরা এখানে লিখে দেবো। 22 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 110 ইস্টু দিয়ে 47 আর 3, 47 আর 3 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের দেখো 141। বোঝা গেল। তাহলে এটাকে আর সলভ করা যাবে না বলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো গয়ের অঙ্কটা আছে আমাদের 1 বছর 2 মাস ও 7 মাস। তাহলে দেখো এইটা আমাদের দুটো রাশি দেওয়া আছে, কিন্তু একই ধরনের রাশি নয়। তাহলে কি করব, একক এদের এক নেই, সেই জন্য কী করবো, আমরা দুটোকে একই এককে প্রকাশ করবো। সেখানে কী করবো, 1 বছর 2 মাসটাকে কী করবো, আমরা মাসে নিয়ে যাব। 1 বছর 2 মাস মানে হচ্ছে 12 + 2 মাস, আর এখানে 7 মাস। বারো আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 14 মাস ইস্টু 7 মাস। দেখো এবার দেখো এই দুটো আমাদের একই একক চলে এসেছে, তাহলে এই দুটোকে আমরা অনুপাত করতে পারবো। তাহলে এই প্রথমে মাস আর এই মাস কেটে ফেললাম। এবার দেখো 14 আর 7, 14 আর 7কে যদি 7 দিয়ে কাটি তাহলে এটা হবে 2, এটা হবে 1। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 2:1। আশা করি বুঝতে পারলে। এই অঙ্কটা আছে আমাদের দেখো 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। এখানে দেখো একই ধরনের একক নেই, তাহলে এটা লিখছি প্রথমে 7 কেজি = 2 কেজি 300 গ্রাম। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো রাশির একক দিয়েছে আমাদের, কিন্তু দুটো রাশি আমাদের একই এককে নেই। দেখো আমাদের এটা আছে 7 কেজি, কিন্তু এটা আছে আমাদের 2 কেজি 300 গ্রাম। ঠিক আছে, তাহলে হয় দুটো কি গ্রামে নিয়ে যাব, কিংবা দুটো কি আমরা কেজিতে প্রকাশ করব। তাহলে আমরা কি করছি, এই 7 কেজিটাকে গ্রামে নিয়ে যাচ্ছি। 7 কেজি মানে হচ্ছে আমাদের 7000 গ্রাম, আর 2 কেজি 300 গ্রাম মানে হচ্ছে 2300 গ্রাম।
এরপর দেখো দুটি আমাদের একই ধরনের রাশি চলে এসছে, তাহলে প্রথমেই আমরা এই দুটো একই ধরনের রাশি কেটে ফেলবো। তার মানে গ্রাম আর এই গ্রাম কেটে ফেললাম। এরপর দেখো আমাদের এই দুটো শূন্যর সঙ্গে আমাদের এই দুটো শূন্য কেটে ফেললাম। তাহলে পড়ে থাকছে আমাদের 70:23। এই দুটো কাটাকুটি করব। যদি কাটাকুটি যায় 70 আর 23, দেখো আমাদের কাটাকুটি যাবে না, দুটি আমাদের মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে 70 আর 23। আশা করি বোঝা গেল। দেখো এই অঙ্কটা আছে, দেখো আমাদের দুটোর একক কিন্তু একই জাতীয় নয়, একটা আছে আমাদের টাকা, একটা হচ্ছে আমাদের পয়সা। তাহলে দুটো কি হয়, পয়সা নিয়ে যাবো, দুটো কি কিংবা টাকাতে প্রকাশ করব। তাহলে 2 টাকা মানে কি বলতে পারি আমরা, 200 পয়সা ইস্টু 40 পয়সা। এবার কী করবো আমরা, প্রথমে আমরা এই পয়সা পয়সা কেটে ফেলবো। এরপর আমাদের এই একটা শূন্যর সঙ্গে এই একটা শূন্য কেটে ফেললাম। তারপর থাকছে আমাদের 20:4। এই 20:4কে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে কত হবে আমাদের, 20 কাটলে আমাদের হয়ে যাবে 5:1। কত হয়ে যাবে, 5:1। উত্তর হয়ে যাবে 5:1। আশা করি বুঝতে পারলে কীভাবে এই অঙ্কগুলো আমরা অনুপাতে প্রকাশ করলাম। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 2-এর দাগের অঙ্কগুলো কী বলেছে, দেখো আমাদের নিচের অনুপাতগুলিকে সরলীকরণ করো। সরলীকরণ মানে হচ্ছে এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, মানে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে কয়ের অঙ্কটা কী আছে, দেখো আমাদের কয়েরটা আছে 9:12। তাহলে প্রথমেই দেখো আমাদের দুটোকেই কাটা যায়, মানে দুটো সংখ্যাকে কাটা যায় এমন কিছু সংখ্যা দিয়ে আমাদের কাটতে হবে। 9 আর 12কে আমাদের দেখতে হবে যে 3 দিয়ে কাটা যাবে, 9কেও 3 দিয়ে কাটা যাবে বা ভাগ যাবে, 12টা আমাদের 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 3 9, তাহলে 3 হয়ে গেল। আর 12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের 4, তাহলে উত্তর হয়ে যাবে 3:4। এবার ক্ষয়েরটা দেখো কী হবে আমাদের, ক্ষয়েরটা আছে আমাদের 15:21। তাহলে দুটোকেই ভাগ যাবে এমন সংখ্যা হচ্ছে কি 3, তাহলে 15কেও 3 দিয়ে ভাগ যাবে, 21কেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 5, আর 21কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের 7, তাহলে উত্তর হয়ে যাবে 5:7। এবার দেখো গয়েরটা কী আছে, গয়েরটা আছে আমাদের 45:36। তাহলে 45কে হবে আর 36কে ভাগ যাবে এমন সংখ্যা খুঁজতে হবে। দেখতে হচ্ছে 35 আর 36 আমাদের 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 45কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 5, আর 36কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের 4, তার উত্তর হয়ে যাবে 5:4। এবার ঘরেরটা আছে দেখো আমাদের 65:26। এবার এই দুটোকে ভাগ যাবে এমন সংখ্যা খুঁজতে হবে আমাদের। দেখো এই দুটোকে ভাগ যাবে এমন সংখ্যা হচ্ছে আমাদের 13, 13 5-এ 65, তাহলে 5 আর 13 2-গুণে 26, তাহলে উত্তর হয়ে গেল 5:2। তার মানে কি, সরলীকরণ মানে হচ্ছে দুটো সংখ্যাকে কাটাকুটি করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করা। এরপর আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 3-এর দাগের অঙ্কগুলো কি আছে, নিচের সমতুল্য অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তাহলে প্রথমে কয়ের অঙ্কটা কি আছে, দেখো কয়ের অঙ্কটা আছে আমাদের 2:3 সমান দিয়ে আছে 8, এখানে একটা খালি ঘর, ঠিক আছে। তাহলে এই 2:3 আর 8 কত হবে সেটা বার করতে হবে। তাহলে 2:3টাকে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের 2:3টা লিখতে পারি আমরা 2/3, এখানে সমান আছে সমান চিহ্ন দিলাম, আর 8 বা এখানে খালি ঘর, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমাদের 2-এর সঙ্গে কত গুণ করলে 8 হচ্ছে, দেখো 2-এর সঙ্গে আমাদের যদি 4 গুণ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে 3-এর সঙ্গে আমরা 4 গুণ করব। কি বললাম, এই 2 থেকে 8 কীভাবে এসছে সেটা দেখবো আমরা। 2 থেকে 8 হচ্ছে 4 গুণ করে, তাই 3-এর সঙ্গে আমরা 4 গুণ করবো, তাই 3 4 কত হয়ে যাবে আমাদের 12, তাহলে উত্তর হয়ে যাবে এখানে আমাদের 12। বোঝা গেল। এর ক্ষয়েরটা দেখবো, দেখো আমাদের দেখো ক্ষয়েরটা আছে 5:6 সমান দিয়ে ফাঁকা ঘর /36। তাহলে এটাকেও আমরা একইভাবে লিখব, 5/6 সমান চিহ্ন দিয়ে এই ফাঁকা ঘর আর নিচে আমাদের 36। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 6 থেকে 36 হয়েছে। তাহলে 6 থেকে 36 কীভাবে হলো, দেখতে পাচ্ছি 6-এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 36 হয়ে যাবে। তাহলে 5-এর সঙ্গে আমরা 6 গুণ করব,
মানে এর সাথে যত গুণ হয়ে এইটা আসছে তাহলে ওপরটার সঙ্গে আমরা ততই গুণ করব। তাহলে কত হবে 5 6 30, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 30। বোঝা গেল? এর পরের আমরা অঙ্কটা করব। দেখো পরের অঙ্কটা আছে 7:, খালি ঘর সমান দিয়ে 42:54। তাহলে কি দেখো 7 খালি ঘর সমান 42/54। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি 7 থেকে 42 হয়েছে। 7 থেকে 42 কীভাবে হলো? 7 6 42, তাহলে নিশ্চয়ই 6 গুণ হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে 54 থেকে 6 ভাগ করতে হবে, কারণ কতর সঙ্গে 6 গুণ করলে আমাদের 54 হবে সেটা বার করার জন্য আমাদের এই 54কে 6 দিয়ে ভাগ করতে হবে। দেখতে পাচ্ছি আমরা 6 9 54, তাহলে নিশ্চয়ই এখানে 9 হবে, তার সঙ্গে 6 গুণ করলে আমাদের 54 আসছে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 9, উত্তর হয়ে যাবে আমাদের 9। আশা করি বুঝতে পারলে। দেখো ঘরেরটা আছে, দেখো খালি ঘর (9) সমান দিয়ে 63:81। তাহলে দেখতে পাচ্ছি আমরা উপরে খালি ঘর, তাহলে নিচে লিখলাম 9 সমান দিয়ে উপরে 63 নিচে 81। এখানে দেখো আমাদের এই 9 থেকে 81 কীভাবে এসছে? 9-এর সঙ্গে 9 গুণ করে 81 এসছে, তাহলে এখানেও 9 গুণ হবে। তাহলে কতর সঙ্গে 9 গুণ করে 63 সেটা বার করতে হবে আমাদের, বা 63কে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে, তা করলে আমাদের বেরিয়ে যাবে। তাই দেখতে পাচ্ছি 63কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 7 9 63। তাই দেখো 7 আর 9 গুণ করলে 63 হয়, সেই জন্য 9 আর 9 গুণ করলে 81 এসছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 7। কত হয়ে যাবে? 7। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 4-এর দাগের 5-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অনেক 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 বেশি শেয়ার করে দাও।